বিকেলে আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই উপলক্ষে মানিক মে এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসবেন লাখো মানুষ। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে নতুন দলের নেতাকর্মীরা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা তাদের। আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষে থাকা ৩৬ দল ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন রাজনৈতিক দল যেন গণতন্ত্র মনে হয়, এটা প্রথম প্রত্যাশা। আর আগের মতো যেন এরকম হানাহানি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দলীয় লেজুর ভিত্তি, একক যে একক নায়ক চিন্তা ভাবনা থাকে, ওইটা না থাকে। দলীয় কোন দল প্লাস গ্রুপিং যে এগুলো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা এবং সেই সাথে গণতন্ত্র যাতে মুক্ত থাকে, এর উপর যাতে কোনো ধরনের প্রেশার না থাকে, সেই প্রত্যাশাই আমরা করি। জাতীয় নাগরিক পার্টি যেই আমাদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে, সেখানে যারা যুক্ত হতে চান তারা সারা বাংলাদেশ থেকে আসছেন এবং সারা বাংলাদেশে তো আমাদের সদস্য না, এর বাইরেও সাধারণ জনগণ আমাদের সাথে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। এবং পাশাপাশি আমাদের যেই পরিকল্পনা সেটা হচ্ছে যে আমাদের লক্ষাধিক সমাগম হবে এবং এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করব, যেটার মধ্য দিয়ে আমাদের তরুণদের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি একটা নতুন দিক পাবে বলে আশা করছি। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, মূল আয়োজনটা কখন হবার কথা এবং নেতাকর্মীরা যারা আসছেন এরই মধ্যে তাদের কি প্রত্যাশা নতুন দলের কাছে? শাওন, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ যারা ছাত্র জনতার মধ্যে যারা সরাসরি যাদের নেতৃত্বে সারা দেশের মানুষ রাস্তায় নেমেছিলেন এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, সেই তাদের নেতৃত্বে কিন্তু এই নতুন যে রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং বেলা ৩টায় কিন্তু এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হবে। সেখানে দলের যে আপনার আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হতে যাচ্ছে আক্তার হোসেন, তারা বক্তব্য রাখবেন। পাশাপাশি যে নেতারা রয়েছেন, সার্জিস আলম মুখ্য সংগঠক হতে যাচ্ছেন উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের হতে যাচ্ছেন হাসাদ আবদুল্লাহ, তারা কিন্তু এখানে কথা বলবেন। এখানে তারা বলছেন কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম করবেন এবং সেই লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের শপথ নিয়ে তাদের পার্টির যাত্রা শুরু করবে। ইতিমধ্যে কিন্তু সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। যদিও আজকে শুক্রবার তাদের নেতাকর্মীরা বলছেন যে জুম্মার নামাজের পরপরই পুরো মানিক মে এভিনিউয়ের যে ভেন্যুটি রয়েছে সেই ভেন্যুটি আপনার পুরো মানুষ দিয়ে ছেয়ে যাবে, অর্থাৎ লক্ষাধিক মানুষের যে টার্গেট নেওয়া হয়েছে তারা আসবে। এর মধ্যে তারা মঞ্চের কাজ করছেন। মঞ্চের কাজের পাশাপাশি তাদের যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ চেয়ার বসানো, অতিথিদেরকে জায়গা দেওয়ার জন্য, কিংবা তাদের নেতাকর্মীরা কোথায় বসবে, ভাসমান চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে ভাসমান টয়লেট, সেই বিষয়গুলো স্থাপন করেছেন। এবং তার পরবর্তীতে আসলে নেতাকর্মীরা আসা শুরু করবে। এবং বলে রাখি শাওন যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তারা দাওয়াত করেছেন। এর মধ্যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের অনেককেই তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে, অন্যান্য নেতৃবৃন্দ সহ যারা রয়েছেন তাদেরকে, এবং দেশের যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যারা গেল 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে, সেই রাজনৈতিক নেতাদেরও কিন্তু তারা এই তাদের যে শপথ অনুষ্ঠান, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু, সে অনুষ্ঠানে তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের যারা নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, বিদেশি অতিথি রয়েছেন, তাদেরকে কিন্তু তারা বলেছেন যে তারাও যেন এসে এখানে অংশ নেয় এবং তাদের যে নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলটি শুরু করতে যাচ্ছে সেই যাত্রা শুরু থেকে তারা যেন সহযোগী বা সহযোদ্ধা হিসেবে তাদের পাশে একটু দাঁড়ায়। মোটা থেকে বলতে গেলে শাওন, বেলা ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে। এর আগে আনুষঙ্গিক যত আপনার প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তারপরে আসলে নেতারা আসবেন। নেতাদের ঘোষণার মধ্য দিয়ে ছাত্র জনতার বহুল আকাঙ্ক্ষিত যে নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি তার যাত্রা শুরু হবে। শাওন।
খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।